ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমি প্রত্যেক দিন দেখতাম বেঙ্গল কেমিক্যাল বলে একটা স্টপেজ থেকে একটি মেয়ে উঠতো, মেয়েটির হলুদ রঙের জামা, নীল রঙের স্কার্ট, না এরকম নীল নয় ঠিক ব্যাপারটা, তো আমার সাথে তার চোখাচোখি হতো এবং সেই চোখাচোখিটা আমার প্রায় ৩ বছর চলেছে। প্রেমে পড়া আমার কাছে মানে ভীষণ ফিল্মি, মানে সবসময় মিউজিক বাজছে। তুঝে দেখা তো ये জানা সনম, প্যার হোতা হ্যায় দিওয়ানা সনম। এই মুহূর্তে আমরা ২ শালিকের সেটে, আর ২ বোন মিলে যে গন্ডগোলটা পাকাচ্ছে, তো সবাই এটা জানতে পারেনি। এই যে একবার ঝিলিক না একবার আঁখি, মানে তোমাদের সেটে কি চলে এটা নিয়ে? আমাদের সেটে খুব একটা সেরকম কিছু চলে, আমার তো কোনো কনফিউশন নেই। বাকি অনেকের এরকম পেছন দিক থেকে দেখে ভাবে ও মানে তিতিক্ষা না নন্দিনী, নন্দিনী না তিতিক্ষা, এসব চলতে থাকে। তিতিক্ষা এরকম ভুল করে ডেকে ফেলেছে? হ্যাঁ হয়েছে, প্রচুর। শুরুতে বেশি হতো, এখন ব্যাপারটা সয়ে গেছে। হ্যাঁ, যেহেতু সবাই জানে আমি এখন এই লুকেই থাকি, শুরুতে যখন লুকটা এক্সচেঞ্জ হতো তখন একটু প্রবলেম হতো, এখন ইউজ টু সবাই। পর্দায় অনেকেই গন্ডগোল করে ফেলছে, আমরা সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই দেখছি। তো আখি বিয়ে হয়ে গেছে সে অর্থে বলতে গেলে, মানে ঝিলিক বিয়ে করে ফেলেছে। তো এই যে টুইস্টটা, এটা তো এখনো বোধহয় কেউ জানে না, শুধু আখি জানে, মানে আসল আখি জানে বলতে গেলে। হ্যাঁ, শুধু আমিই জানি, আর কেউ জানে না। ইভেন আমি তো একজনের বাড়িতে এসে থাকছি, খাচ্ছি, মা বাবা এক, বন্ধু এক, তার সাথে প্রেমও হয়ে যাচ্ছে, সেও জানে না। তো খুবই চাপের বিষয়, যেদিন জানাজানিটা হবে মানে অন্যদের মাথায় বাজ পড়বে। ঝিলিক হঠাৎ করে এরকম বদলে গেল, তোমার মানে কি রিয়াকশন হচ্ছে একটু বলো। যে রিয়াকশন কি, প্রেম হচ্ছে, ঝিলিক আঁকি হয়ে গেছে, মানে ঝিলিক পাল্টে গেছে। ঝিলিক আমাকে তুমি তুমি করে কথা বলছে। দেবা চমকে প্রথম উঠছিল, এখন দেবা প্রেমে পড়ছে, এখন অন্যরকমের চলে গেছে ব্যাপার। কিন্তু ঝিলিক, আমরা যেভাবে ঝিলিককে দেখেছি যে জুডো শেখানো এবং প্রচন্ড কি বলবো একটু রুড রাফ, মানে খুব চটপটে, ও খুব শান্ত আখি। তো দেবার এই চেঞ্জটা, দেবার মধ্যে কি রিয়াকশন ফেলছে হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে? না সেইটা তো এবার জুডো কম্পিটিশনে তো ঝিলিক এসে অ্যাকচুয়ালি মেরে দিয়ে চলে গেছে, তখন তাই জন্য আমরা বুঝতে পারিনি। তো সেই দিকটাও দেখিয়ে দিয়েছে এবং আমাদের মনে হচ্ছে কোথাও কি ঝিলিক চেঞ্জ হচ্ছে ফর গুড, মানে চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট, ওটাকেও ফলো করে এগিয়ে যাচ্ছে। ও সেলাই করছে, ও মেয়েদেরকে আত্মনির্ভর বানাচ্ছে, আত্মরক্ষার সাথে সাথে আত্মনির্ভরতারও খুব প্রয়োজন, সেই দিকে ও এগিয়ে নিয়ে যাচ্ছে। তো ভালোই লাগছে সবার। বেসিক্যালি দেবার ঝিলিকের মা বাবা ভাবছে যে এই চেঞ্জেসগুলো একটা মেয়ের মধ্যে ভালো দরকার, যেটা হয় আর কি, যে মেয়েরা এরকমই হয়, যেটা দেবারও ডায়লগ ছিল প্লাস ঝিলিকের মারও ছিল। তো ওদের সবারই চেঞ্জটা ভাল লাগছে আই গেস, যে ওরা চেয়েছিল যে না এবার একটা মেয়ের মতন বিহেভ করছে, তো ওতেই ওরা খুশি। প্রথম যখন প্রোমোটা দেখেছিলাম, এই যে জুটি বদলে যাওয়ার বিষয়টা, এটাতে কি কি রিয়াকশন পেয়েছো একটু বলো। না প্রথমে তো আমি এইটাই বুঝি না যে মানুষ সবার আগে কেন জুটি ভেবে নেয়, মানে প্রথমে তো কোনোভাবে কোনো জুটি একটা প্রমোতে জুটি বলে কিছু হয়নি। প্রমোতে দেখাচ্ছে একটা ছেলে একটা মেয়ে জুডো ক্লাসে হাই করছে, আর ওদিকে একটা মেয়ে জুতো পরিষ্কার করছে, একটি ছেলে এসে তাকে ডাকছে। এটাতে তো কোথাও জুটিও হয়নি, না তারা, হ্যাঁ মানে না তারা জড়িয়ে ধরছে, না তারা গান গাইছে, না তারা চুমু খাচ্ছে, কিছুই করছে না। জুটিটা তো হওয়ার জন্য কিছু একটা দেখাতে হবে, সেটা তো দেখায়নি, সেই আর কি, মানে সেটাকে ভাবাটাই ভুল। দেবার ঝিলিক যেহেতু খুব ভালো বন্ধু, তো হ্যাঁ ওদের পেয়ারটা যেহেতু ভেবে নিয়েছে, তো এই ভেবে নিয়েছে আখি আর গৌরবও হবে। রিয়াকশন বলতে খুব মিক্সড রিয়াকশনস পেয়েছি। অনেকে বলেছে আখির সাথে গৌরবকে ভালো লাগে, আবার অনেকে বলেছে ঝিলিকের সাথেই দেবাকে ভালো লাগতো, আবার এটাও অনেক বেশি অ্যাকসেপ্ট করে নিয়েছে সবাই খুব পজিটিভলি নিয়েছে আখি দেবা এবং গৌরব ঝিলিককে। তো জুটি তোমরা টেলিভিশনে নতুন জুটি, আমরা নতুন পেয়ার দেখছি, তো সেক্ষেত্রে একটা আলাদা ভালো লাগা তো রয়েছেই, কারোর পছন্দ। একটু অফ ক্যামেরাটা শুনি যে 4 জনের মধ্যে তো দারুণ একটা বন্ডিং, হা হা হি মজা, এটা তো একদমই হচ্ছে, খুবই ভালো বন্ডিং, খুবই ভালো, আমরা একসাথে সবসময় সময় কাটাই এবং এখানে কাস্টের প্রত্যেকটা মেম্বারের সাথে আমাদের খুবই ভালো বন্ডিং। খুব টকেটিভ কে, মানে একটু দুষ্টুমিটা কার, মানে 4 জনের মধ্যে কার দিক থেকে বেশি আসে? টকেটিভ নন্দিনী বেশি। হ্যাঁ দুষ্টুমি তো নন্দিনী বেশি হবে, ওই করে বেশি। দুজনের মধ্যে মানে সায়নদা এবং অর্কর মধ্যে যদি বলি, তো ওদের দুজনের মধ্যে কে বেশি একটু বেশি লেগ পুলিং করছে, খুব ছটফটে? ওদের দুজনের মধ্যেও সেম, মানে ওই বেশি টকেটিভ আর সায়নদা একটু সিরিয়াস কাইন্ড অফ। আমিও মানে সিরিয়াস নই, বাট আমি একটু মানে চুপচাপ থাকি বেশিরভাগ সময়, সব সময় করি না, কিন্তু ওই আর কি, মানে ওরা দুজন সিমিলার, আমি আর সায়নদা সিমিলার, অপোজিট একটা রিয়াকশন হয়ে গেছে। অর্ক গান শোনাচ্ছ?
হ্যাঁ মোটামুটি আর কি, যখন যা ইচ্ছা হয় তখন তাই গান গাই আর কি। আপনারা রিকোয়েস্ট আসছে কারোর থেকে? না সেরকম কিছু এখানে গান নিয়ে আমরা এত টায়ার্ড হয়ে যাই, এখানে পৌঁছাতে পৌঁছাতে পাসপোর্ট দেখাতে হয়, ভিসাটা স্ট্যাম্প মারে, তারপরে আসি তো এখানে, তারপরে আর গান ফান হয় না। সেটেল করতে করতেই প্যাক আপ হয়ে যায়, তখন আবার আমাদের পাসপোর্টে স্ট্যাম্প তুলিয়ে নিয়ে কলকাতা ফিরতে হয়। তো সিনই হচ্ছে সারাদিন, গানটার হচ্ছে না। হ্যাঁ, দেবার তো একটা ভালো লাগা ভালোবাসা, ওই প্রেমটা তৈরি হচ্ছে, আখির কি রিয়াকশন হচ্ছে, আখির কতটা ইমোশন বা সফট কর্নার দেবার প্রতি রয়েছে? বেসিক্যালি আখি তো এর আগে লাভ জিনিসটা এক্সপিরিয়েন্স করেনি, তো এটা খুব নিউ তার জন্য। দেবা হেভি করেছে। দেবা আগে প্রেমে পড়তো, আবার উঠে পড়তো, আবার প্রেমে পড়তো। আঁখি পড়েনি কোনোদিন প্রেমে। তো দেবা টেক কেয়ার করছে, যা যা ভাল লাগছে সেটা করছে, সেটা আখির খুবই ভাল লাগছে। রেসপেক্ট আসছে দেওয়ার উপর একটা। দেওয়াকে যেহেতু ভাবতো যে গুন্ডা টাইপের, এখন ভাবছে যে না অতটাও খারাপ না, ঠিক আছে হয়ে গেছে। তো এখন ভাবছে অতটাও খারাপ না। আর আখির এই মুহূর্তে যেটা একটা গিল্ট কাজ করছে, যে মানে একটা ছেলেকে প্রেমে তো ফেলে দিলাম, তারপর তো বললামই না আমি আসলে কি। ছেলেটা তো জামা কাপড়ের প্রেমে পড়ে গেছে, ভেতরের মানুষটা তো অন্য। না অ্যাকচুয়ালি ভেতরের মানুষটারই প্রেমে পড়েছে সেই ক্ষেত্রে। তো ওই আর কি, যে মানুষটা অন্য সেটা বলতে হবে। সেই যে জানার পর মানে কি মনে হয় যে দেবা প্রেমে তো পড়ে গেল, কিন্তু আদতে তো সে ঝিলিক নয়? জানার পরে আমার মনে হয় দেবা একটু 15-20 মিনিটের শখে থাকবে, তারপরে ভাববে যে হ্যাঁ তাহলে তো আরোই ভালো। মানে মানে ও তো ভাবিনি কোনোদিন ঝিলিককে ভালোবাসবে ছোটবেলা থেকে, অন্যই মানুষ, তাহলে তো খুবই ভালো কথা। না ঝিলিক নয় তো আরো ভালো, মানে ঝিলিকের তো প্রেমে পড়ার কথা ভাবতেই পারি না আমি। এবার যখন ঝিলিক সত্যিই নয় তাহলে তো সত্যিই ভালো হবে, আমার যেটা মনে হয়। আমি জানি না সলিলদা কিভাবে লিখছে। দেবা কি আর অর্কর মতন ভাববে? হ্যাঁ সেটাই, এটা আর কি রিটেন বাই অর্ক প্রবর হয়। না না না, এনকে সলিল যেভাবে ভাববে সেভাবেই হবে। আমার মনে হয় দেবাও রিয়্যাক্ট করবে এবং গৌরবের ক্যারেক্টারটাও রিয়্যাক্ট করবে প্রচন্ডভাবে। স্বাভাবিক। এবং কোথাও গিয়ে আমার তো গৌরবের জাস্ট চলছে, মানে হ্যাঁ সিন যা চলছে, আমার মনে হয় গৌরব অ্যাকচুয়ালি বেশি রিয়্যাক্ট করবে, কারণ গৌরবের কোথাও গিয়ে মনে হবে ঠকছে, কারণ ও আগেই ওকে ডাবল স্ট্যান্ডার্ড বলে বা বারবার বলে আসছে। তো সেখানে গৌরবের আরও বেশি গায়ে লাগবে যে সত্যি সত্যি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল সব কিছু, দুজন মিলে আমাদেরকে বোকা বানানোচ্ছ। তো সেইখানে গৌরবের একটু গায়ে লাগবে, গৌরব যেরকম সেন্সিটিভ। দেবার ব্যাপারটা হচ্ছে, দেবার কোথাও গিয়ে আমার মনে হয় না যে ওইটা রাখবে কি রাখবে না আমি জানি না, যে পিয়ারকে একটা রকম ভাবে ওর মাকে ঠকিয়ে, যে এখন আবার একটা মেয়ে, দুটো মেয়ে মিলে আমাকে ঠকিয়ে দিল, সেটা নিয়ে, হ্যাঁ সেটা নিয়ে না আবার ধাক্কা লাগে। আবার বেশ করেছেও বলছে। এবার মানে কোন চুলে যাবে আমি জানি না দেবা, এই আর কি। কপালে দুঃখ তো আছেই, কিচ্ছু করার নেই। আমরা দুই বোন একসাথে হয়েছি, সবাইকে চালিয়ে মানে একদম মোটামুটি তোমাদের দুজনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আমার তো ভালোই লাগছে। হ্যাঁ আমার তো বুক ধাক ধাক করনে লাগা হচ্ছে। এমনি সময় মরে যায়ও, আমি আসলে বুক ধক ধক করে। একজনে তো বুক ধাক ধাক করে, ধাক ধাক কারণে লাগা দুটোই চলছে। আখিরও নিশ্চয়ই ওই ব্যাপারটা একটু একটু আসছে। দেবার তো চেঞ্জ হওয়ার সুযোগ নেই, দেবা তো দেওয়াই থাকবে। হ্যাঁ এখন যেহেতু আখির বিয়ে ঠিক হচ্ছে একটা জায়গায়, তো সেখানে আখির মধ্যে দুটো জিনিস কাজ করছে, যে এক হচ্ছে আমি ঝিলিকের পরিচয় নিয়ে দুম করে কারোর সাথে বিয়ে করে নিতে পারি না, আর সেকেন্ড থিং ওর দেবাকে ভালো লাগছে, তো দেবাকে ছাড়া অন্য কাউকে এই মুহূর্তে ভাবতে পারছে না। তো সব মিলিয়ে খুবই ঘেটে আছে সবকিছু। আমি দেখে নেবো কে বিয়ে করতে আসছে, তো ওপেন বলে দিয়েছে দেখে নেবে ও বিয়ে করতে আসছে। ওকে যদি মানে দেবাকে গিয়ে বলবো যে শোনো না আমি না ঝিলিক নই, আখিও বলবে ঠিক আছে চলো বিয়ে করি। জানি না, তুলে নিয়ে চলে যাবো, দুলহন হাম লে যাएंगे। এই দুমদাম প্রেমে পড়াটা যেটা তুমি বলছিলে যে দেবা প্রেমে পড়ে যেত, এখন একটা না না আমি ওটা সার্কাস্টিক্যালি বলছি, ও এমন ভাবে বলছে আখি কোনোদিন আগে প্রেমে পড়েনি, অ্যাজ ইফ দেবা রোজ প্রেমে পড়তো। কি করে পড়বে আখি, মানে বেসিক ভালোবাসাটাই তো ছাতাবাড়ি থেকে দেবা কি করে পড়বে? দেবা এরকম একটা কেওড়া মানে সারাক্ষণ পিয়ারকের পেছনে পড়ে আছে, দেবাই বা কি করে প্রেমে পড়বে? দেবার তো একটা অন্য রকমের মন খারাপ আছে, দেবার হয়তো প্রেম বলে কিছু এক্সিস্ট করে সেটাতেই বিলিভ করতো না হয়তো, মানে এতটাই ওর মাথাটা ঘাঁটা। সেখানে প্রথম আখির ছোঁয়ায় আঁখ খোল দিয়া আপনার। আর আখি তো মানে প্রেম তো দূর, কার মানে কোনো রিলেশনশিপ থেকেই কোনো ভালোবাসা কোনোদিন পাইনি। মা বাবা বলো, বন্ধু বলো, মানে প্রথম ঝিলিক বোন হিসেবে বা বন্ধু হিসেবে যে ভালোবাসাটা দিয়েছে, আর দেবা যেটা। অর্কদা এবং তিতিক্ষাকে জিজ্ঞেস করি যে প্রেমটা তোমাদের কাছে কি, মানে প্রেমে পড়াটা, এই যে ভালো লাগা বা সফটনেস, এইগুলো তোমাদের কাছে কি? প্রেম বেসিক্যালি আমি তোমাকে বলছি প্রেম কি,
হ্যাঁ জ্ঞান দেবো না, আমি তোমাকে একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি বাগুইহাটিতে স্কুলে পড়তাম, বেলেঘাটা থেকে বাসে উঠতাম, এবং আমি প্রত্যেক দিন দেখতাম বেঙ্গল কেমিক্যাল বলে একটা স্টপেজ থেকে একটি মেয়ে উঠতো। তখন আমি 8-9-এ পড়ি। মেয়েটির হলুদ রঙের জামা, নীল রঙের স্কার্ট, তার ভাই, আচ্ছা হ্যাঁ না এরকম নীল নয় ঠিক ব্যাপারটা, এটা ওয়েল অ্যান্ড গোল্ডস্মিথ হয়ে যাচ্ছে, ওটা ছিল সুধীর মেমোরিয়াল বলে কোনো একটা স্কুল, সেটা আমি জানতাম না কোন স্কুল, নেভি ব্লু। ওর একটা ভাই ছিল, তারও সেম ড্রেস, মানে স্কার্টের জায়গায় প্যান্ট, আর সাথে কখনো দাদু থাকতো, নাহলে কখনো মা থাকতো। তো আমার সাথে তার চোখাচোখি হতো, এবং সেই চোখাচোখিটা আমার প্রায় 3 বছর চলেছে। হ্যাঁ প্রতিদিন বাসে, সে বেঙ্গল কেমিক্যাল থেকে উঠছে, আর নাহলে আমি বাগুইহাটি থেকে যখন বাসে উঠছি বাড়ি ফেরার সময় তাকে আমি দেখতে পাচ্ছি অলরেডি আছে সে। তার দাদুর সাথে আমি কথাবার্তা বলতাম মাঝে মাঝে, ঠিক আছে। এই করতে করতে আমি 8-9-10-এ উঠে গেলাম, তারপর ওই স্কুল ছেড়ে দিলাম। তারপরে একদিন ওই স্কুলে আমি উইদাউট কস্টিউম গেছি, তখনও একবার দেখা হয়ে গেছিলো, চোখে চোখ হয়েছিল। তারপরে আমার আর তার সাথে দেখা হয়নি। তো আমার কাছে আমার মনে হয় ওটাও একটা আমার প্রেম ছিল, বাসেই রয়ে গেছে প্রেমটা, কিন্তু এটা বাসেই রয়ে গেছে, কিন্তু এটাও আমার একটা জীবনের প্রেম। এবং আমি যখন 12-এ পড়ি, আমি অ্যাকাউন্টস পড়ার জন্য লাবণী হাউজিংয়ে যেতাম, ইয়েতে সল্টলেকে। তখন ওই দাদুকে আমি একবার দেখেছিলাম, কিন্তু তার সাথে আমি আর কথা বলিনি। তখন আমি বুঝলাম যে তারা লাবণী থেকে বেঙ্গল কেমিক্যাল অব্দি হেঁটে এসে বা অটো করে এসে ওখান থেকে বাস ধরতো। আর পরে আমি জানতে পেরেছিলাম ওই কস্টিউমটা তোমার সুধীর মেমোরিয়াল বলে একটা স্কুলে। পরে জানতে পারছি তোমার এরকম বাস ট্রাভেল প্রেম। এটা আজকে এটা দেখলে বুঝতে পারবে যে ও আচ্ছা এরকম আমাকে ভালো লাগতো। আমি ক্যালকাটা পাবলিক স্কুল বাগুইহাটিতে পড়তাম। এটা দেখলে তাহলে খুঁজে পেলে নিশ্চয়ই তোমায় একবার মেসেজ করবে। আর এগুলো সব 2006-7-8-এর ঘটনা। যদি এখনো বিয়ে না হয়ে থাকে তা নিশ্চয়ই যোগাযোগ করবে। সবাই কেন বিয়েতে বিশ্বাসী? আর এইটা আবার অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা আমার কাছে প্রেম বলতে মানে মেয়েদের কাছে বেশিরভাগ কি হয়, মেয়েরাই অ্যাটেনশনটা পেয়ে থাকে সব দিক থেকে। তো আমার মনে হয় মেয়েরা সবসময় ছেলেটা কতটা ভালোবাসছে সেটা দেখেই ভালোবাসে বা সেটা দেখেই প্রেমে পড়ে। বাকি প্রেমে পড়া আমার কাছে মানে ভীষণ ফিল্মি, মানে সবসময় মিউজিক বাজছে যেটা হয় আর কি, তো সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে চারিদিকে, এটা আমার কাছে এটা ফিল হয়। তো এই আর কি, আমি ভীষণ ফিল্মি। ভায়োলিন বাজি দেখিয়ে দিয়েছে, তবে আর বেশি সময় না। আমি যদি দেবাকে বলি আখির জন্য একটা গান ডেডিকেট করতে, দেবা কি গান ডেডিকেট? तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। রিয়াকশন তো মানে লজ্জা পেয়ে শেষ হয়ে যায় আখি। ও আখি আর কি করবে, ওইটুকুই তাকাবে ব্যাস, ওতেই এনাফ। এভাবেই 2 শালিক চলতে থাকুক, ফ্লোর একদম জমজমাট বোঝাই যাচ্ছে। তবে শেষে কি বলবে? এখন অনেক অনেক টুইস্ট বাকি রয়েছে। যে কাহা যায় হাম, এখন ফ্লোরে যেতে হবে। হ্যাঁ আমরা এখন ফ্লোরে যাচ্ছি। প্রত্যেকটা মুহূর্তে চমক আপনারা পাচ্ছেন। আরও চমক পেতে হলে প্রত্যেক দিন স্টার জলসায় বিকেল 5:30টার সময় দেখতে হবে 2 শালিক। দেখতে আপনারা ভুলছেন না অবশ্যই, সেটা আমরা রেটিং দেখে বুঝতে পারছি। কিন্তু আমি সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করব, যে এটা আমি একটা জাস্ট একটা সর্ট অফ থ্রেড দিয়ে দিচ্ছি তাদেরকে, যে যারা টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, আমি নাম নিয়ে বলছি, সেখানে আপলোড করে দেন। মানে আমি জানি হটস্টার থেকে আপনারা টিভি থেকে ডাউনলোড করেন বা টিভির যে সেট টপ বক্স থেকে ডাউনলোড করেন, করে সেটাকে টেলিগ্রামে দেন, এবং প্রত্যেক দিন সকালবেলা সেটা চালনা করা হয় চারিদিকে। সেখান থেকে সবাই ডাউনলোড করে। তো আমাদের এখানে না প্রত্যেক মানে 70 থেকে 80টা টেকনিশিয়ান আছে, প্লাস অ্যাক্টাররা আছে। প্রত্যেকের পেট চলে, প্রডিউসার কত টাকা প্রফিট করছে তার ভাগ থেকে। তো আপনারা যদি টেলিগ্রামেই দেখতে থাকেন সেটা হবে না, এবং আপনাদের বিনোদন করার জন্য এই সিরিয়াল আর কোনোদিন থাকবে না। সেগুলো সব ভোগের খাতায় চলে যাবে, একদম র ভাষায় বললাম। তো যারা এই টেলিগ্রামে ছড়ানো বন্ধ করো, টিভিতে দেখো না, হটস্টার তো ফ্রি, হটস্টারে অ্যাড দাও, সারাদিনে যতবার 14 বার খুশি দেখো, তাও তো দেখতে পারবো। এরপরে কোথায় কি দেখাবে সেটা আমি জানি না, লিগালি দেখো। বাকি 5:30 কেন এই রাগটাকে আমি খুব ভয় পাই। রাগটাই দেখলি, আমার ভেতরের কষ্টটা বুঝলি না।